আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে আসছে। আজকে এই বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানোর নামে তারা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম নতুন ভাবে শুরু করার একটি চক্রান্ত শুরু করেছে। এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে, তারাও কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। জাতীয় পার্টির আপনি সারা বাংলাদেশে 100 জন মানুষ আপনি পাবেন না, কিন্তু আজকে কিভাবে এই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য 5 থেকে 600 মানুষ এখানে আসলো। জাতীয় পার্টির এত মানুষ নাই। সুতরাং আওয়ামী লীগ এখানে এসেছে, আমরা সামনে কোনো পুলিশ দেখি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবস্থান দেখি নাই। তার মানে কি আওয়ামী লীগকে এখানে ওই জাতীয় পার্টি বেশে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ দেওয়া হয়েছে? এর আগে আমরা দেখেছিলাম জিএম কাদের বলেছিল, যদি আওয়ামী লীগের কেউ জাতীয় পার্টির সমাবেশে আসে আমাদের করার কিছু নাই। এবং কিছুদিন আগে আপনি দেখেন তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন হবে একপাক্ষিক নির্বাচন। আমরা সরকারকে বলবো আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 14 দলের যারা গণহত্যার দোষর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আমাদের 2000 শহীদ এবং 30,000 যোদ্ধা যারা এখনো পর্যন্ত আহত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদের সাথে বেইমানি করা হবে।